উৎপাদক বা ফ্যাক্টর। উৎপাদক শব্দটির সঙ্গে তোমরা আগে থেকে পরিচিত। তোমরা জানো কোনো একটি সংখ্যার উৎপাদক আরেকটি সংখ্যা যাকে দিয়ে আগের সংখ্যাটিকে ভাগ করা যায়। যেমন 5 10-এর একটি উৎপাদক, কারণ 10কে 5 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ আমি যদি তোমাদের সহজে বোঝাই, ধরো 12 একটি সংখ্যা। এই 12 সংখ্যাকে বা কোনো একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোই হবে এই সংখ্যাটার উৎপাদক। যেমন 12কে কী দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা, তারপর 6 দ্বারা এবং 12 দ্বারা ভাগ করা যায়। তো এই সংখ্যাগুলোই হলো কি? এই 12 এর উৎপাদক। ঠিক আছে? তো এখানে এইটাই বলছে, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, আবার 2 ও 10-এর একটি উৎপাদক, কারণ 10কে 2 দিয়েও ভাগ করা যায়, ভাগ করা গেলেই হবে উৎপাদক। অর্থাৎ ভাগটা যেন নিঃশেষে বিভাজ্য হয়। এভাবে একটি সংখ্যার একাধিক উৎপাদক আছে। তোমরা জানো 1 যে কোনো সংখ্যার একটি উৎপাদক। তো 1 যে কোনো সংখ্যার উৎপাদক বলতে কী বোঝায়? ধরো 9 একটি সংখ্যা, এর উৎপাদক কিন্তু 1, কারণ 1 দ্বারা 9কে ভাগ করা যায়। তারপর তুমি একটি সংখ্যা হিসেবে 10 ধরতে পারো, 10কেও কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 1 দ্বারা যত সংখ্যা রয়েছে সবগুলোকে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1 হচ্ছে যে কোনো সংখ্যারই উৎপাদক। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, আবার যে কোনো সংখ্যা নিজেই তার একটি উৎপাদক। তো 10 কিন্তু 10-এরই একটি উৎপাদক, কারণ 10 দ্বারা কিন্তু 10কে ভাগ করা যাবে। তো 10 নিজেই 10-এর একটি উৎপাদক, বা 20 কিন্তু 20-এর নিজেরই একটি উৎপাদক। তো যে কোনো সংখ্যা নিজেই তার একটি উৎপাদক। সুতরাং প্রত্যেকটি সংখ্যার কমপক্ষে 2টি উৎপাদক আছে। যে সকল সংখ্যার শুধু 2টি ভিন্ন উৎপাদক আছে সে সকল সংখ্যাই মৌলিক সংখ্যা। এবার আমরা সংখ্যা রাশির ধারণা থেকে বীজগাণিতিক রাশির উৎপাদকের ধারণা পেতে পারি। তো এখানে দেখো 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা, কারণ 5কে কেবল 1 এবং 5 দ্বারাই ভাগ করা যাবে। এই কারণে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 5কে কিন্তু 2 দ্বারা বা 3 দ্বারা 4 দ্বারা ভাগ করা যাবে না। এই যে 6 কিন্তু যৌগিক সংখ্যা। কিভাবে? কারণ 6কে 1 এবং 6 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে। তো 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তবে এই সংখ্যাটা হবে যৌগিক সংখ্যা। কিন্তু এখানে দেখো, আমি যদি বলি যে 7 মৌলিক না যৌগিক? 7 কিন্তু মৌলিক, কারণ 7কে কেবল 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তুমি কি 2 দ্বারা পারবে? পারবে না। 3 দ্বারাও না, 4 দ্বারাও না, 5 দ্বারাও না, 6 দ্বারাও না। ঠিক আছে? কোনো একটি বীজগাণিতিক রাশির উৎপাদক আরেকটি বীজগাণিতিক রাশি যাকে দিয়ে আগের রাশিকে ভাগ করা যায়। যেমন x-1 বীজগাণিতিক রাশি x² - 1 এর একটি উৎপাদক। কিভাবে দেখো তো, এখানে হচ্ছে x² - 1। আমরা a² - b² এর সূত্র জানি। a² - b² এর সূত্র কি? a + b a - b। এখানে এটা a² - b² এর সূত্রের মধ্যে পড়েছে, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার থাকা যে কথা, না থাকা একই কথা। কিন্তু আমরা এই সূত্রের মধ্যে এটাকে ফালাবো, a² - b²। সূত্রটা কি? a + b, এখানে a হচ্ছে x আর 1 হচ্ছে b, a + b a - b, এটা হচ্ছে সূত্র। তো এইটাকে বলছে x - 1 দ্বারা ভাগ করা যায় কি না? x - 1 দ্বারা ভাগ করা কিন্তু যায়। ঠিক আছে? তার মানে x - 1 হচ্ছে x² - 1 এর একটি উৎপাদক, এটাই বলছে। এই যে x - 1 বীজগাণিতিক রাশি x² - এর একটি উৎপাদক, কারণ x² - 1কে x - 1 দিয়ে ভাগ করা যায়। আবার x² - 1 এর একটি উৎপাদক x + 1। এইটা কিভাবে? এই যে x² - 1 সমান তো আমরা জানলাম যে x + 1 x - 1। ঠিক আছে? তো তারা বলছে x + 1ও একটা উৎপাদক। কিভাবে? এই যে দেখো, x + 1 দ্বারা x + 1কে ভাগ করা যায়। তার মানে x + 1ও x² - 1 এর একটি উৎপাদক। এই যে এইটাই এখানে বলছে। যেহেতু যে কোনো বীজগাণিতিক রাশিকে 1 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 1 যে কোনো বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। আবার যে কোনো বীজগাণিতিক রাশি নিজেই তার একটি উৎপাদক। এখানে আমি যদি বলি 1 x² - 1 এর একটি উৎপাদক, তাহলে
এটা ঠিক আছে, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিজেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের একটি উৎপাদক, এটাও কিন্তু ঠিক। সুতরাং প্রত্যেকটি বীজগাণিতিক রাশির কমপক্ষে দুইটি উৎপাদক আছে। এই অভিজ্ঞতায় আমরা দ্বিপদী এবং ত্রিপদী রাশির ঘনয়ের উৎপাদক এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দ্বিপদী রাশির ঘনয়ের উৎপাদক। সংখ্যার উৎপাদক আমের ভাগ। আফসানা তাদের গাছের 20টি আম তার আত্মীয়দের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। আফসানা আমগুলো কয়জন আত্মীয়কে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তুমি হয়তো বলবে 2 জনকে, কারণ 10টা করে আম দিলে সমান 2 ভাগে ভাগ করা যাবে, অর্থাৎ 10 দিয়ে 20কে ভাগ করা যায়। এখানে 10 20-এর একটি উৎপাদক। এরকম যে সকল সংখ্যা দ্বারা 20কে ভাগ করা যায় ওই সকল সংখ্যাই 20-এর একটি উৎপাদক। তুমি চাইলেও 6টা করে আম দিয়ে সমান ভাগে ভাগ করতে পারবে না, কারণ 6 20-এর উৎপাদক নয়। এবার বলো তো কোন সংখ্যাগুলো 20-এর উৎপাদক? চিন্তা করে 20-এর সকল উৎপাদক নিচে লিখে রাখো। তো আমি তোমাদের উৎপাদক বের করার সহজ একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো সংখ্যার ক্ষেত্রে উৎপাদক আমরা কিভাবে বের করতে পারি। আমরা প্রথমে 1 দিয়ে 20কে ভাগ করে দেখব যে ভাগ যায় কিনা। 1 দ্বারা 20কে তো ভাগ যায়। তারপর 2 দ্বারা দেখব 20কে ভাগ করা যায় না, যায় কিনা, যায় কিন্তু 10 দুগুণে 20। 3 দ্বারা যায় কিনা, যায় না। 4 দ্বারা যায়, 4 5 20। তারপর 5 কিন্তু এখানে এসে পড়েছে, তার মানে আমাদের এইগুলাই হচ্ছে উৎপাদক। ঠিক আছে, তো 20-এর উৎপাদক গুলো হলো কি কি? 1 2 4 5 10 and 20। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি সংখ্যার উৎপাদক বের করে নিচ্ছি। 30-এর উৎপাদক আমরা এখন বের করব। তো 30 একে 30, 2 দ্বারা কি 30কে ভাগ করা যায়? যায়। 15 দুগুণে 30। 3 দ্বারা যায়, 3 10 30। 4 দ্বারা যায়, যায় না। 5 দ্বারা যায়, 5 6 30। 6 কিন্তু এখানে এসে পড়েছে, তার মানে এই সংখ্যাগুলোই হচ্ছে 30-এর উৎপাদক।